রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যে তুমি যখন বাড়ি থেকে অন্য কোথাও দূরে যাবে, তোমার স্ত্রীকে তুমি সেইবে রেখে যাবে। খবরদার, সাবধান, তুমি কখনোই তোমার স্ত্রীকে একা একই অন্য কোনো বাড়িতে রাত যাপন করার সুযোগ দিও না। বড় ভয়াবহ বর্তমান সমাজটা এই অন্যায় অশ্লীলতায় একেবারে সয়লাভ। কাছে রেখেও আপনি কন্ট্রোল করতে পারবেন না, আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। সেখানে আপনি প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে যাও, বেড়াই আসো, যাও অমুক জায়গায়, আমাদেরই তো আপন। আপনার এই অধিকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ন্ত্রণ করেছেন, আপনি এটা পারবেন না। আপনার স্ত্রীকে আপনি এরকম একা একা অন্য কোথাও যাওয়ার নির্দেশ দিতে পারবেন না। বিশেষ করে এখানে বলা হয়েছে রাত যাপন করা। এখন এই রাত যাপন করা এটা ছিল ওই সময়ে। এখন যদি হতো, এখন একা একা বাহিরে বের হওয়াও নিষেধ করা হইতো, ঠিক কিনা বলেন? বাজারে যায়, বাজার করতে লাগে আধা ঘন্টা, বেটি আসে 3 ঘন্টা পরে। কই যায়? কোন ফুচকার দোকানে, কোন বেটার কাপড়ের দোকানে, কোন বেটার কসমেটিক্সের দোকানে গিয়ে আড্ডা মারে, আছে না? এই সমস্ত মার্কেটে ঢুকতে লজ্জা লাগে। এমন বেপরদিগী মহিলারা পুরা জায়গাগুলো দখল করে নেয়। আপনি যান বিকালবেলা চৌরাস্তা, চোখ হেফাজত করতে পারবেন না আপনি। এরা কারা? এরা কারো না কারো মা, বোন, স্ত্রী। তাহলে আপনি টাকা পয়সা দিয়ে আপনি হয়ে গেছেন দায়ুস। আপনার অধীনস্থ এই মহিলাগুলো রাস্তায় রাস্তায় ঘোরে, আর আপনার নামে নোটিশ জারি করা হয়েছে জান্নাতের দরজায়, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। যেই সমস্ত পুরুষের অধীনস্থ মহিলারা বেপরদায় রাস্তায় রাস্তায় হাঁটে, ওই সমস্ত পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। আপনি মসজিদে বসে সাজদা দেন, আপনি মিডল ইস্টে চাকরি করেন আর মনে করেন যে আপনার জীবনটা ধন্য, আপনি খানায় কাবাকে দেখতে পারেন প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে, আর আপনার স্ত্রী রাস্তা রাস্তায় ফিল্ডিং মারে, তাও সৌদি আরবের সেন্ট মাইরা, আছে না?